আমরা যদি পৃথিবীর এই মুহূর্তের মানচিত্রের বড় বড় দেশগুলির দিকে তাকাই, যারা জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এবং ধন সম্পদে এগিয়ে আছে, তারা কিন্তু প্রথমত এগিয়ে আছে জ্ঞান এবং প্রযুক্তিতে। অনেক দেশই আছে যারা প্রাকৃতিকভাবেই বেশ কিছু সম্পদের মালিক, কিন্তু সেই সম্পদ তাদেরকে সচ্ছলতা দিয়েছে, কিন্তু তাদেরকে মেধাভিত্তিক নেতৃত্বের সুযোগ কিন্তু দেয়নি। এবং নিজের সম্পদ কাজে লাগানোর জন্য তাদেরকে জ্ঞানী লোক ভাড়া করতে হচ্ছে সম্পদের বিনিময়ে, টাকার বিনিময়ে। সর্বশক্তিমান আমাদের যে প্রাণীগুলি তৈরি করেছেন তার মধ্যে হোমোসেপিয়েন্স অর্থাৎ মানব প্রজাতি, তাদেরকেই সেই পরিমাণ মেধা জ্ঞান দিয়েছেন, যা দিয়ে তারা সভ্যতার এ পর্যন্ত, তার গতিকে এ পর্যন্ত নিয়ে এসছেন এবং ভবিষ্যতেও তারা এগিয়ে যাবে। যেটা একমাত্র হোমোসেপিয়েন্স, মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে তার জ্ঞান এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্ত গ্রহটাকেই কিন্তু পরিবর্তন করার জন্য চেষ্টায় লিপ্ত আছে। এমনকি এই গ্রহের সবচেয়ে গভীরে প্রবেশ করে মাটির মধ্যে কি আছে, সাগরের নিচে কি আছে, আবার গ্রহ থেকে উড়ে গিয়ে মঙ্গল গ্রহে কি আছে, চাঁদে কি আছে, উপগ্রহতে কি আছে, তারপরে আবার সর্বাধুনিক প্রযুক্তি ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি মহাবিশ্বের আকার কত বিশাল এবং সে তুলনায় একটা মানুষ কত ক্ষুদ্র, কত, এবং শুধুমাত্র পৃথিবীটাই যে কত ক্ষুদ্র, মানুষ তার জ্ঞান দিয়েই কিন্তু এটাকে আবিষ্কার করেছে। এবং গড়ে একটা মানুষের যে আয়ুষ্কাল, তার মধ্যেই তাকে সেই জ্ঞান চর্চা করতে হচ্ছে এবং পরবর্তী প্রজন্ম আবার এসে পূর্ববর্তী প্রজন্মের জ্ঞানকে ধারাবাহিকভাবে কাজে লাগিয়ে লাগিয়ে এ পর্যন্ত এসছে। সমাজবিজ্ঞান আমাদেরকে জানিয়েছে একসময় আমরা বন্য প্রাণী ছিলাম। ফলমূল সংগ্রহ করা আর বাঘভাল্লুকের হাত থেকে নিজেকে রক্ষা করাই ছিল মানুষের টিকে থাকার একমাত্র দৈনন্দিন জীবন। সেখান থেকে মানুষ জ্ঞানকে কাজে লাগিয়ে লাগিয়ে খাদ্য সংগ্রহ করা, খাদ্য সংরক্ষণ করা, তারপরে নিজের সময়কে বাঁচানো, সেই বাঁচানো সময়কে দিয়ে চিন্তা করতে শেখা, তারপর সেই চিন্তাকে কাজে লাগিয়ে পৃথিবীকে আজ পরিবর্তন করে এই পর্যায়ে নিয়ে এসছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা এই মুহূর্তে মাইক্রোফোনে কথা বলছি, আমাদের হাতে ডিজিটাল ডিভাইস, ক্যামেরা আমার সামনে, এক মুহূর্তের মধ্যে লহময় সারা পৃথিবীতে এই সংবাদ, এই দৃশ্য ছড়িয়ে পড়ছে এবং এই যে আশেপাশে তাকালেই যত ধরনের প্রযুক্তির আশীর্বাদ আমরা প্রতি মুহূর্তে উপভোগ করি, একটু খেয়াল করলে বোঝা যাবে সবটাই কিন্তু মানুষ তার জ্ঞানকে বিনিয়োগ করে করে এই পর্যন্ত নিয়ে এসছে। পৃথিবীতে এমনও কিছু দেশ আছে যাদের অনেক সম্পদ, কিন্তু শুধুমাত্র জ্ঞান না থাকার কারণে সেই সম্পদ তাদের জন্য বোঝা হয়ে গিয়েছে। ধনী পিতার অসহায় সন্তানকে রেখে মৃত্যুবরণ করার পরে আশেপাশের লোভী দুষ্ট লোকেরা যেমন অসহায় সন্তানকে কিভাবে তার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেবে, এমনকি খুনেরও পরিকল্পনা করে, এরকম ঘটনা দুর্ঘটনা তো আমরা শুনেছি, জানি, তাই না? পৃথিবীতেও কিন্তু এরকম দেশ আছে। কূটনৈতিক কারণে আমি কারো নাম বলতে চাচ্ছি না। তাদের অসীম সম্পদ থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র জ্ঞানের অভাবের কারণে সেই সম্পদ তো কাজে লাগাতে পারছেই না, উল্টো বরঞ্চ যারা দূর থেকে সেই সম্পদকে লক্ষ্যে পরিণত করেছে তাদের নানান রকম ফাঁদে তাদেরকে আটকানোর চেষ্টা থাকে। কথাটা বলছি আমি এই কারণে যে আমাদের এই দেশ, আমাদের এই জাতিকে যদি আমরা ধীরে ধীরে আধুনিকতার সোপানে তুলতে চাই এবং অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে চাই এবং সর্বোচ্চ আধুনিক আশীর্বাদে পরবর্তী প্রজন্মকে যদি আমরা দিয়ে যেতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় আরাধনা হওয়া উচিত জ্ঞান। এর চাইতে বড় সম্পদ নয়, এর চাইতে বড় কোনো শক্তিও নেই। ফলে মানুষ যখন সম্মিলিতভাবে এই জ্ঞান সম্পদের মালিক হয় এবং এই জ্ঞান সম্পদকে মানুষ যখন সম্মিলিতভাবে কাজে লাগায়, তখন তার চাইতে সম্পদবানও কেউ হতে পারে না, তার চাইতে ক্ষমতাবানও কেউ হতে পারে না, তার চাইতে শক্তিশালীও কেউ হতে পারে না। আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছ, আমি তোমাদেরকে উৎসাহ দিয়েই শুধুমাত্র কিছু
অলংকারিক ভাষা ব্যবহার করতে চাচ্ছি না। আমি এই কথাগুলিকে বললাম এটা বোঝানোর জন্য যে তোমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাকে সর্বোচ্চ মাত্রায় ধার দিতে হবে, শার্প করতে হবে এবং তোমাদের মধ্যে সুপ্ত প্রতিভাকে সম্পূর্ণ মাত্রায় বিকশিত করতে হবে। এমনও হতে পারে কারো কারো প্রতিভা শুধুমাত্রই একবার বেরিয়ে পড়লো, ঝলক দিয়ে উঠলো অথবা বিদ্যুতের মতো চমক দিয়ে উঠলো তা নয়। প্রতিভার মুখ একবার উন্মোচন করলে দেখা গেল যে অনন্তকাল যতদিন সে জীবিত আছে ততদিন তার জ্ঞান, তার মেধা, তার বুদ্ধি দ্বারা সভ্যতা আশীর্বাদ পুষ্ট হতেই থাকবে। একটা স্রোতস্বিনী নদী যেমন করে স্রোত প্রবাহিত করে, একজন জ্ঞানী এবং প্রতিভাবান মানুষ এভাবেই কিন্তু সমাজকে সবকিছু দিতে থাকেন।